দেখে আশা করি বুঝতে পারছো। আজকে কথা বলবো পিয়া এবং পিয়ার জায়ের মধ্যে যে লড়াই তৈরি হয়েছে, ঠান্ডা লড়াই, সেটাকে নিয়ে। আজকে পিয়ার জায়ের একটি ভিডিও দেখলাম, আমি ওর ভিডিও দেখি, আমার বেশ ভালো লাগে, বেশ স্মার্ট মেয়েটা, বেশ কথাবার্তা ভালো লাগে, আমার বেশ ভালো লাগে। পিয়াকেও যে খারাপ লাগে তা না, কিন্তু কিছু বিষয় তো কথা বলতেই হয়, একতরফা হয়ে যাবে না হলে সবটাই। তার আগে নিজের ইন্টারটা দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। সবাই গামলা 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 ফকলু এইসব নিয়ে আবার শুরু হয়ে গেছে। একদম মোস্ট বোরিং একটা টপিক, আজকে ভালো লাগে না। তো আমি আমার সামনে যেহেতু ভিডিওটা চলে এলো, তাই ভাবলাম এই সম্পর্কে কিছু তো তোমাদেরকে বলা যায়, যেহেতু আমি এই টপিক নিয়ে ভিডিও এর আগেও করেছি। তো বেশ কিছুদিন আগে পিয়ার বাচ্চাটি হয়েছিল, তখন পিয়ার যা গেছিলো এবং পিয়ার যা ওখানে গিয়ে ভিডিওটি পিয়ার আগে পোস্ট করে দিয়েছিল। তো প্রিয়া ভীষণ প্রফেশনাল আর ভীষণ হিংসুটে। এখানে বলা হচ্ছে ওর যা নাকি ওর উপর হিংসা করে। আচ্ছা বলো তো, ও কাকে হিংসা করার? ওর যা প্রিয়াকে দেখে কিসের হিংসা করবে? শুধুমাত্র ভিউজ? ওর যা যেটা বললো, এবং আমরা দেখতেও পাই রেগুলার ভিডিও দেয় না, ওয়াইটির ইনকামটা ওর সংসারে নিড নয় প্রচণ্ডভাবে, এবং প্রিয়ার যেটা মারাত্মকভাবে, এবং প্রিয়া ভীষণ ভীষণ পরিমাণে পয়সার লোভী। একটু ভিউজ কমে গেলে তোমরা দেখেছো হাত পা ছড়িয়ে কাঁদতে থাকে, এই শুধু হাহুতাশ, এই আমার পয়সা নেই, এই আমার ভিউজ নেই, সবাই নোংরামো করে ভিউজ কামাচ্ছে, সবাই পেট দেখিয়ে ভিউজ কামাচ্ছে, তাহলে আমিও ট্রেন্ডিং টপিকে গা ভাসাবো, আমিও ফ্যামিলিকে চা বিক্রি করবো, আমিও এই করবো, সবাই ভিউজ কামালে আমি সেই জায়গা থেকে নড়বো না। তো হিংসা করার কিন্তু কল্পনার কিছু নেই। ওর জায়ের আইডির নাম কল্পনা বর্মন, সেটা ও কমেন্ট বক্সটা অফ করেই রাখে, কারণ দীর্ঘদিন ধরে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং পিয়ার কারণে ওকে ভীষণভাবে বাজেভাবে অ্যাটাক করেছিল পিয়ার কিছু ভিউয়ার্স। তো ওর যেহেতু আত্মসম্মানটা একটু বেশি, সেই জন্য ও কিন্তু কোনো কন্ট্রোভার্সির মধ্যে না থেকে ও কিন্তু দিব্যি কমেন্ট বক্সটা বন্ধ করে মাঝে মাঝে দু একদিন পরপরই বোধহয় ভিডিও দেয়। সুন্দরভাবে ছেলেটিকে মানুষ করছে এবং শিক্ষিত বেশ মেয়েটি, ভীষণ সোবার, আস্তে আস্তে কথা বলে, আমার কিন্তু বেশ ভালো লাগে ওর ভিডিওগুলো দেখতে, ওর রিলসগুলো দেখতে যেরকম মিষ্টি ওর কথাবার্তা, ওর ভিডিওগুলো বেশ একটা কালচার আছে ওর মধ্যে, ভাই ভিডিও ভালো লাগে দেখতে। তো কল্পনার কিন্তু পিয়ার সাথে হিংসা করার মতো কিচ্ছু নেই, কারণ কল্পনার হাজব্যান্ড ভালো চাকরি করে, ফোর্সে আছে, ভালো চাকরি করে, ছেলেটিও ভালো জায়গায় পড়তে দিয়েছে সমস্ত কিছু দিক থেকে, এবং নিজেও শিক্ষিতা। তো সেই জায়গা থেকে ও যেভাবে অ্যাক্টিভ থাকে, ও নিজেই বলছে যে আমি এর ভিডিও দেখি না, তার ভিডিও দেখি না, ওর বড় বারণ করেছে, ঠিকই কথা। আর প্রিয়ার হচ্ছে কথা কি, খালি এদিক থেকে ওদিক থেকে নিয়ে আমি কিছু গুটকাচারি করবো। আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এই পিয়া, ম্যান্ডি, এদেরকে একদম কিনে রেখে দিয়েছে। এরা খুব কম এদের এগেনস্টে বলবে, তারপরে যেই ঝাঁঝারিটা খাবে আবার এসে তারা পিয়ার ফরে বলবে, ম্যান্ডির ফরে বলবে। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, তারা একদম বলছি তো, এর আগেও বলেছি আমি, একদম ওই ব্লগারদের কেনা একদম গোলাম হয়ে থাকে। তারা বলে ব্লগারদের কন্টেন্টের জন্য আবার ছেড়ে দেয়, গোপন কথা ফাঁস করে দেয়, ফোনে কথা বলে সেইটা নিয়ে কন্টেন্ট বানিয়ে দেয়। তারপরে এদিকে আবার ওদের অন্য কেউ যদি এই ব্লগারদের কিছু বলে, ইনফ্যাক্ট আমিও যদি বলি, বা আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারও যদি বলে, তাদের এগেনস্টে এরা আবার চ্যাটাং গুলি নিয়ে বসে পড়ে। আছে কিছু, আমি কারোর নাম বলতে চাই না, যদি তোমরা বুদ্ধিমতী হও তারাই বলে দেবে। তবে কল্পনা আজকে কার কথা বললো, কোন আন্টির কথা বললো আমি জানি না, কাকে ও আন্টি বলছে, কোন বয়স্ক ক্রিয়েটার নাকি আমি বুঝতে পারছি না কাকে বলেছে, যে ওকে নাকি বলেছে পিয়ার সাথে হিংসা করে, এবং অনেক কিছু ব্লেম, অনেক কিছু মিথ্যুবাদী, এ সমস্ত ব্লেম দিয়ে যা হয় আর কি পিয়ার ফরে কথা বলেছে ওর এগেনস্টে, কিছু না বুঝে, কারণ পিয়া একতরফা বলেছে। এই সময় বাচ্চা নিয়ে ঘরের মধ্যে বসে একটা সুস্থ লাইফ লিড করবে, ও সেখানে গিয়ে ওর জায়ের কোন ভিডিওতে সাদা মাঠা ভিডিও কিচ্ছু সেখানে বলেনি, সেটাকে নিয়ে ও এখানে বসে গেল ভিউজ কামাতে। ভাবো, এদিকে ওর যা বলছে, আমি কিছু সত্যি ওর যা কিন্তু খোঁচায়নি, খুঁচিয়েছে কিন্তু পিয়া, কিন্তু ওর যা উত্তরটা তো দেবে ভাই। মানুষ সবাই তোমাকে ভুল বুঝছে, কারা সব ভিডিও করেছে বললো। আমি তো এই সংক্রান্ত ভিডিও করলেও আমি কখনো ওর যাকে আমি নেগেটিভ বলিনি, ওর জায়ের ক্ষেত্রে কখনো বলিনি, কারণ ওর নেগেটিভ বলার মতো আমি কিছু দেখিনি। হিংসাটা পিয়া করতে পারে ওর যাকে, কারণ তার সমস্ত কিছু দিক দিয়ে পিয়ার থেকে অনেক বেটার, সব দিক থেকে। এবং পিয়ার কমেন্ট বক্সে এরকম বহু কমেন্ট পড়ে যে তোমার যাকে তোমার থেকে ভালো লাগে। আজকে তারা যা বললো, ইউটিউবের চ্যানেল খোলা ওদের এরিয়াতে শুধু সবার আগে ওই যা, আর সেই পিয়াকে চ্যানেল খুলিয়ে দিয়েছে, টেকনিক্যাল জিনিসগুলো অনেক কিছু শিখিয়ে দিয়েছে। হ্যাঁ, পিয়া তারপরে ভাইরাল, পিয়া যেহেতু অ্যাক্টিভ, এই ব্যাপারটা থেকে ওকে রোজগার করতে হবে, সেই দিক থেকে ও এই ব্যাপারটাতে প্রচণ্ডভাবে কনসাস হয়েছে, এবং মানুষ ওকে ভালোবেসেছে, ওর ভিডিও এডিটিং বা ওর রিলস, ও সমস্ত কিছু এভরিথিং। প্লাস আরেকটা হচ্ছে, মানুষ যেখানে ভিউজ দেয় সেখানে হচ্ছে সিম্প্যাথি, যেটা ওর অভাবের সংসার
আর একটা মানে আনন্যাচারাল বিয়ে। সেটা আগেও বলেছে, এই বিয়ে নিয়েই ওদের মানে ভিডিও অনেক ভাইরাল হয়েছে যে আমি কেন এরকম বিয়ে করলাম, কি করলাম। আর হচ্ছে তার সন্তান, যে সন্তানের একটা অসুস্থতা, মানুষ তার উপর একটা আলাদা সিম্প্যাথি দেয়। তো কল্পনা সেরকম সিম্প্যাথি পাওয়ার কোনো দরকার নেই, কারণ সব কিছুই ওর কাছে আছে। ও নিজেই বলেছে যে আমার কাছে সব আছে, হাহুতাশ আমি করি না 100 বার। ওর হাজব্যান্ড ভালো চাকরি করে, ভালো মানে ভালো চাকরি করে, ঘরে ফার্নিচারে প্রচুর পরিমাণে, মানে এই ফ্ল্যাটটা যখন ভাড়া নিয়েছে আমি ওর ভিডিও প্রচুর দেখি, ভাড়া নেওয়ার পরে শহরে এসে প্রচুর পরিমাণে। এবার অনেকেই বলে যে হাতক মাত্র এ শহরে এসছে তাহাতক মাত্র ওকেও শহরে আসতে হবে, যাহাতক মাত্র এর ছেলেকে ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়েছে তাহলে প্রিয়াকেও লাগবে। প্রিয়ার তো এই স্বভাবটা আছে, পরশ্রী কাতর, যাকে যা দেখবে নিজের মধ্যে ট্যালেন্ট যা আছে সেগুলোকে ভুলে গিয়ে অন্যকে দেখে, বিশেষ করে এই যা তারপরে মিতু তানি প্রত্যেককে মানে হিংসা করে, প্রত্যেককে। মন্দিরাকে তো মানে মারাত্মক, মৌকে তো মানে বাদই দাও, মৌ ফ্ল্যাট এসছে, কলকাতায় এসছে, এইসব দেখে ও বিভিন্ন রকম বাহানাতে সেকেন্ড ইস্যু নিয়ে বা ছেলেটিকে নিয়ে শহরে পড়ানোর জন্য চলে এসছে। জানি না ও কতদূর করবে, কারণ ওরা দুজনেই শিক্ষিত, আর এদের মা বাবা কারোর পেটেই বিদ্যা নেই। যতই তোমরা বলো তাহলে কি ইচ্ছা হতে পারে না? 100 বার ইচ্ছা হতে পারে, 100 বার। কারণ প্রিয়া খুব বুদ্ধিমতী, প্রিয়ার মধ্যে ক্যাচিং পাওয়ার খুব ভালো। কিছু কিছু জিনিস মানে নিজেকে, এই যে পেটে বিদ্যা না থাকা সত্ত্বেও নিজেকে যে হারে ও আপডেট করেছে, যেভাবেই হোক ওর বোন, সেটা তো প্রশংসনীয়, কিন্তু হিংসে করে না। আমার মধ্যে যেটা আছে আমি সেটা করেই খাবো, কিন্তু ওর যায়ের মধ্যে হিংসা করা কিচ্ছু নেই। কে বা কারা বলেছে আমি জানি না, কিন্তু প্রিয়া যে যাকে মানে প্রতি পদে পদে যে প্রিয়ার মনে যে মানে প্রচুর হিংসা, ব্লগারদের হিংসা করেই। আমরা করি না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, ওর ভিউজ হলো, মাগো ওর ভিউজ হলো, ও খবর পেয়ে ভিউজ হয়ে গেল, ও আমাদের ভিউজ হচ্ছে না, মনের মধ্যে একটা জেলাসি, সবারই একটু একটু জেলাসি, মানে ওই একটা হাউতাজে থাকে। কিন্তু প্রিয়া কিন্তু বেসিক্যালি ভীষণ টাইপের হিংসুটে, ভীষণ। এবং দিনকে দিন ওর মধ্যে পেতে ভিউজ পেতে একটা চাহিদা হয়ে গেছে। ভিউজ কম হলেই ও এরকম কন্ট্রোভার্সির ছোঁয়া দিয়ে করবে। ওর জন্য করেছে সেটা, ওর যা প্রতি মুহূর্তে বলছে যে আমি একদম মানে সত্যি কথা বলছি, এখানে কোনো মিথ্যাচার বলিনি। কি একটু বলেছে যে পিয়ার ছেলের জন্য আমরা করেছি, এখন কেন পিয়ার মা এবং বোন এসে করছে, ভালো দেখেই বলেছে যে পিয়ার মা এবং বোন এসে এখন করছে, এখন সব নিয়ম পাল্টে গেছে। পিয়া সেটাকে ভীষণ মানে ইগো এবং মানে তেরা টাইপের মেয়ে ছেলে, যে তোমার কমেন্ট বক্স যদি কেউ ভালো কমেন্ট করে সেটাকে তেরা উত্তর দিয়ে এখানে ভিডিও করতে বসে পড়ে। তাহলে যাদেরকে চেনে নাও তাদের ওই একটা কমেন্ট ভালো যদি ওকে কেউ বোঝায়, তাও তেড়িয়ে এখানে উত্তর দিতে বসে, একটা ভিডিও করতে বসে, লাইভে কান্নাকাটি করে শেষ করে বসে। তাহলে সে তার নিজের আত্মীয়, বিশেষত যাদের যায় সব জায়গাতে অশান্তি, তাকে এতে ছাড়বে না, এটা তো ভাবাই যায়। এবং এটা আজও বললো যে ও নিজের দুধ পুরো তো পিয়ার ছেলেটাকে খাইয়েছে, পিয়াও বলেছে করেছে, কিন্তু যে করেছে এটাকে ও সেভাবে অস্বীকার করেনি। আর পিয়া, তুমি তো অনেক মিথ্যা কথা বলেছো, তুমি তো কখনো সত্যি কথাই তো, তোমার অনেক কথা, আজকে 1 ঘন্টার প্রায় ভিডিও, মানে অর্ধেকের বেশি আমি দেখেছি, যে জানা দরকার একতরফা পিয়াকে নিয়ে সবাই নাচানাচি করবে, কল্পনার কমেন্ট বক্স অফ করে রাখবে, এবং কল্পনাকেই সবসময় আজেবাজে কথা শুনতে হবে। কেন শুনতে হবে? কল্পনা তোমার জন্য কি করেছে না করেছে পারিবারিক ব্যাপার, সে নিজেও বলছে যে কেন ওয়াইটিতে এগুলো আনা, কিন্তু তুমি কিন্তু বারংবার সত্যি তোমার শাশুড়ির সঙ্গে তোমার অশান্তি, তোমার পারিবারিক অশান্তি, তোমার পাড়ার লোকের সঙ্গে অশান্তি, বারবার কিন্তু তুমি এটা মানে মন্দিরাকে দেখে এই ধরনের নেচারটা, যে এই ধরনের কিছু বেচলে আমার ভিউজ প্রচুর হবে, কিছু কন্ট্রোভার্সি কন্টেন্ট দিয়ে কিছু পরিবারের কেচ্ছা। আর এখন বলেই দিলে যে বলেই ছিল ওই ভিডিওগুলোতে যে পারিবারিক কেচ্ছা যেহেতু এখন ওয়াইটিতে হিট, তুমি সেই জন্য তোমার জায়ের সাথে কিছু হোক বা না হোক, সামান্য একটা ব্যাপার যেটা আপোষে মিটিয়ে নিতে পারতে, তুমি সেটাকে নিয়ে পুরো এই সময় যেখানে তোমার বাচ্চাটার দিকে কনসেন্ট্রেশন দিয়ে মানে একটা সদ্য মা হওয়া, মনের মধ্যে প্রচুর আনন্দ নিয়ে দুটো বাচ্চাকে নিয়ে তোমার এখন কোনো কিছু মাথায় না দিয়ে চুপচাপ ভিডিও করো, যেটা তোমাদের প্রফেশন, সেখানে না, তুমি তো দেখছো না সেইভাবে তো বাচ্চা হয়ে গেছে, তারপরে তো আর ভিউজ হচ্ছে না, তাহলে মারি খোঁচা একটু যাকে। আর সত্যি তোমার ঠিকই বলেছে, ভীমরুলের একটা ঢিল মেরে তুমি চুপ করে বসে থাকলে তো চলবে না, সত্যি কথাই তো। ওকে সবাই বাজে কথা বলতেই থাকবে ভুল বুঝে, তাহলে ও কেন উত্তর দেবে না? একা থাকা কোনোদিন জানো? এই যে সমস্ত ব্লগাররা এই বর সারাদিন লেজে থাকে, তারা জানো হাজবেন্ড চাকরিতে গেলে একটা ওয়াইফ একা থাকলে কি তার উপর করতে হয়। আমি জানি, আমার এই আজকে সকালবেলায় হাজবেন্ড ভুসওয়াল চলে গেল প্রায় 8-9 দিনের জন্য, এবং এটা আমার বিয়ের একদম পরপরই আমি দেখছি সব সময়তে আউট অফ ক্যালকাটা চলে যাচ্ছে। মানে আমার ছেলে যখন হবে, আমার ছেলে যেদিন হবে সেদিনও ও বাইরে ছিল, ওর মানে ভোরবেলা এসেছে, এবং আমার সেদিন ডেট ছিল না, ডেটের যেহেতু অনেক আগে, সেইভাবেই ও প্ল্যানিংটা করেছিল। মানে ও যদি সন্ধেবেলার ট্রেনের টিকিট কাটা হতো,
তাহলে মানে ওর অপেক্ষায় না থেকেই আমার শ্বশুরবাড়ির লোকেদের মানে একটা ডিসিশান নিতেই হতো। যদিও ও আস্তে আস্তে আমার ডেলিভারি হয়েও গেছিলো, সেখানে আমার ভাসুরি বংশই দিয়েছিল, কারণ কিছু করার নেই, যা কন্ডিশন হয়ে গেছিলো। তো যারা এরকম একা থাকে, বিয়ের পর থেকে আমি মানে একরকমভাবে বাপের বাড়িতে থেকে এসেছি, যেহেতু ছোটো মেয়ে, দিদি, মা সবার ছত্রছায়াতে সেরকমভাবে কিছুই করিনি। বিয়ের পর যখনই বাইরে এই ছেলে মানে স্কুলে ভর্তি করা, এটা সেটা, আজকে সুইমিংয়ে নিয়ে যাওয়া, কালকে গিটার ক্লাসে নিয়ে যাওয়া, যখন ছেলে ছোটো ছিল। মেয়ে হওয়ার পরে তো অনেকটা তবু মানে বেশ মানে পরিপক্ত হয়েই গেছিলাম, হ্যাঁ, যতই বাইরে যাক ঠিক সামলে নিতাম। ছেলে হওয়ার পরে সদ্য মানে বিয়ে মানে অনেক কিছু মানে নাজেহাল হতে 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 মানে এখন মানে একদম তৈরি হয়ে গেছি। তো এই কল্পনার ব্যাপারটা আমি বুঝি, এবং আমার মতো অনেকেই বুঝবে। সেখানে তো এদের হাজব্যান্ড ব্রাইড মানে 6-7 মাস পর পর বাড়িতে আসে। পিয়া কোনোদিনও এই জিনিসটা বুঝবে না। ওকে খোঁচা মেরে যে ভিডিও কোয়ালিটি ভালো না, ও কেন রোজ ভিডিও দেয় না, ও তো বলেছে তোমার মতো পয়সার দরকার নেই, তোমার ওয়াইটি ছাড়া তোমাদের একগাল ভাত ভাত জুটবে না, তুমি মন্দিরা, তোমাদের এটাই একমাত্র ওয়ান অ্যান্ড অনলি, এবং তোমরা মানে শুধু চাও যে মানে একদম আগে যেরকম লুটেছো ওয়াইটি থেকে যেন তেন প্রকারে কন্টেন্ট দিয়ে সেইভাবে লুটে সেইভাবে সেই লাইফস্টাইল লিড করবো। ওর একটা চাকরির থোক মায়না, সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করলে মাইনে ভালোই দেয়, ফেসিলিটি দেয় অনেক কিছু। ওর যখন চলে যায়, প্লাস ওরা স্কুলের এই সমস্ত আর্মি স্কুলে, জানি না আর্মি স্কুলে কিনা, কেউ যদি জানো বলো তো, বাচ্চাটা যদি আর্মি স্কুলে পড়ে অনেক কিছু ফেসিলিটি ও স্কুল থেকে অনেক কিছু ডিসকাউন্ট ওর হয়ে যায়, যেটুকু আমি জানি, কারণ আমার ভাইও আছে আর্মিতেই আছে। তো সেই হিসেব মতো কল্পনার সত্যি ওয়াইটিতে এসে এই ভিডিও করা, গুটকাচালি করা, কন্ট্রোভার্সি করা কোনো দরকার কিন্তু নেই। সুস্থ একটা বাপের বাড়ি আছে, সুস্থ একটা সংসার আছে, সেখানে ওকে একা এই বাচ্চাটাকে কত কিছু শেখা আমি দেখি। তো লাইফস্টাইলটা মানে খুব ভালো লাগে আমার। এইভাবে এইটাই তো দরকার একটা মেয়ের। আমি মেলাতে পারি না যে এরা দুই যা আর দুই ভাই, এক ভাই পড়াশুনো শিখে চাকরি করেছে আর আরেক ভাই মানে ভ্যারান্ডা বাজিয়েছে, সকালে পালিয়ে গিয়ে নেশালেগিরি করে নেশাভান করে আগে করতো, এখনও তো সেই নিয়ে অশান্তি হলো, এখন করে কিনা জানি না, সেই সব করে মানে দুজন একদম দু টাইপের। পিয়াটা ছিল ভালো মেয়ে, সত্যি ভালো মেয়ে ছিল, টাকার নেশায় আর ভিউজের নেশায় এও হয়ে গেছে একদম জঘন্য। মানে আমি যেটুকু দেখেছি ভিডিওতে ভালো লাগতো, কিন্তু হিংসা যাচ্ছি মানে হয়, নতুন করে তো হিংসা হয় না, হিংসার বীজ ওর আগে থেকেই ছিল। এবং সকালে এই দুজনে মিলে বিয়ে করে রোজগার নেই কিছুই, এই কল্পনার শুনলাম নিজেও বলেছে পিয়া, এও বললো কল্পনার হাজব্যান্ডের টাকায় এবং শাশুড়ি মার যে টাকা সেই টাকায় সংসার করতো। তাহলে বোঝো দুই ভাইয়ের রুচিটা কীরকম। চাকরি বাকরি করে তারপর বিয়ে করে, আর সকালে চাকরি বাকরি নেই, নেচে কুদে। আর এই মেয়ে তো মানে এখনকার দিনে হলে তো জেলে নিয়ে যেত, 18 বছরও হয়নি, হ্যাঁ, বরকেও জেলে পড়তো, একেও পড়তো, বাপের বাড়ির লোক, সে পালিয়ে বিয়ে টিয়ে করে সে এক শেষ। বাচ্চাও হয়েছে সেরকমভাবে। এবারে খাওয়া নিয়ে বাচ্চা হওয়ার সময় ও বাই মিস্টেক বলে ফেলেছে যে ভাজাভুজি দিয়ে খেতাম, পটল ভাজা। ও তো বলছে, পিয়াও প্রমাণ দাও যে ও যেরকম বলছে যে আমি 2টো পটল ভাজা পেয়ে খেয়েছি তাই বলেছি, এখানে আমার কোনো মিথ্যা কথা বলিনি, আর তুমি সেটাকে অস্বীকার করছো যে না ও মিথ্যা কথা বলেছে। কেন মিথ্যা কথা ও বলতে যাবে? ও তো বরাবরই বলছে কন্ট্রোভার্সি চায় না। এই বাচ্চাটাকে নিয়ে অ্যাবাকাসে যাচ্ছে, এই বাচ্চাটাকে নিয়ে ও যোগা ক্লাসে যাচ্ছে, নিজে অনলাইনে অনেক কিছু করছে, বেশ মানে চতুর। আমার এরকম খুব ভালো লাগে, কারণ আমি নিজেও মানে এই টাইপের হয়ে গেছি যে কোনো সময় গুটকাচালি বা ঘরের মধ্যে বসে গুটকাচালিগিরি করা বা পিএনপিসি করা, হ্যাঁ ভিডিওর সাথে এটা করছি, এটা আমার কাজ, এটা করছি দেখছি, কিন্তু ব্যাস ওইটুকুই। তারপরে বাইরে যতক্ষণ যা সমস্ত কাজ থাকে মানে ওই বসে থাকা ও কারণে মানে গুটকাচালি মাথা পাকের কাজ। পিয়া বলছে ও যা ভিডিও করে না, এডিট করে না, যা সেটা প্রমাণ দিয়েই দিল যে আমি তো ঘরে বসে থাকি না। সত্যি কথাই তো, এই যে আমি দিনে একটা করে ভিডিও দিই, কখনো 2টো করে ভিডিও দিই, মানে খুবই মানে কষ্ট করে দিনের মানে অনেকক্ষণ সময় আমি বাড়ির বাইরে থাকি, সেখানে আমার নেট আমি থাকিও না খুব একটা, খুব সামান্য নেট, যেহেতু বাড়িতে ওয়াইফাই আছে, বাড়িতে ভিডিও করে আমি ওটা টাইমারে দিয়ে চলে যাই, আবার সন্ধ্যেবেলা এসে বাড়ি ফিরে সেই ভিডিওটা করি। কোনোদিন সন্ধ্যেবেলা যদি এই যে আবার মেট শুরু হলো, এবার তো পুরো সেটিং আমার পাল্টে যাবে, 11-এ উঠে গেছে, রেজাল্ট বেরোয়নি, ক্লাস তো চালু হবে, তো ওদের কোথায় দূরে পড়তে যাওয়া, সল্টলেক থেকে স্কুল থেকে নিয়ে যে আমাকে কোথায় কোন দূরে পড়তে যেতে হবে, এবার ওকে একা ছাড়বো না আমি, এবার আমার টাইমের পরে আবার ওকে নিয়ে আমাকে এদিক ওদিক যেতে হবে পড়াশুনো পড়তে নিয়ে আসার জন্য। এবারে আদৌ সেই সেকেন্ড ভিডিও আমি আদৌ দিতে পারবো কি না ডাউট আছে, যদি পারি ওটা হয়তো একবারেই 2টো ভিডিও করে রেখে সেইভাবে দিতে হবে, এটা আমি খুব বুঝি। আর পিয়ারা এটা কোনোদিন বুঝবে না, সারাক্ষণ ঘরের মধ্যে বসে আছে রে, এই জল আনো রে, ফ্যান আনো রে, মাছ আনো রে, বাজার আনো রে, ব্যাংকে চলো রে, এডিট করে দাও রে। একা থাকা মানে হাজব্যান্ড বাইরে থেকে একা একটা বাচ্চাকে নিয়ে থাকা মানে খুবই টাফ আজকালকার দিনে। তো শুধু রাঁধলাম পারলাম, আগেকার দিনের মতো আর খেলাম
ছোটো ছোটো চুনো মাছ রান্না করলাম ওরকম লাইফস্টাইল নয়। স্কুলে এই যে ও যেরকম বলছে, হ্যাঁ পেরেন্ট টিচার্স মিটিংগুলো অ্যাটেন্ড করতে হয়, প্রজেক্ট তো মানে আইসিএসসি সিবিএসসি বোর্ডের প্রজেক্ট, একদম মানে মাথা পাগল করা সেই প্রজেক্ট। হ্যাঁ, তো সেগুলো সমস্ত কিছু এতটুকুও বরের সাপোর্ট পায় না, এটা তোমরা ভাবতে পারো পিয়া, ভাবতে পারো। তারপরেও খোঁচা মারো যে ও ভিডিও দেয় না, ওর কোয়ালিটি ভালো, ওর দরকার নেই। তোমার দরকার আছে তুমি করো, 10টা চ্যানেল খুলেও তোছো। নিজের একটা, বরের একটা, আর একটা, মানে প্রচুর পরিমাণে পয়সার নেশা, পয়সার মানে খাই করো, তারপর অসুস্থ হয়ে পড়ো, যেটা ও চাইছে না। যে আমি ভিডিও করতে গিয়ে, সত্যি কথাই তো, ভিডিও করতে গিয়ে অসুস্থ হয়ে যাবো, তারপর আমার ছেলেটাকে মানুষ করবে কি? কারণ ওর তো সত্যি দরকার নেই। বর যে মাইনে পায় একটা, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকুরিরতা যা মাইনে পায়, ছেলে অনায়াসে ভালোভাবে মানুষ হয়ে যায়। এটা শখে করেছে, এটা থেকে আর্নিং আসলে নিশ্চয়ই আরেকটু স্বাচ্ছন্দ্য হবে, ভালো লাগবে। কিন্তু তার জন্য তুমি ওকে ঠুকতে পারো না। তোমার যেটা প্রয়োজন তার তুমি অন্য দিকে প্রয়োজন দেবে, আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারও তোমার হয়ে ওকে বলবে হিংসা করছে, এটা তো আমি অন্তত মানতে পারবো না। কারণ কল্পনার তোমাকে হিংসা করার মতো কিছু নেই, তোমার ওকে হিংসা করার মতো প্রচুর কিছু আছে, এবং প্রিয়া এটা করেও, মারাত্মকভাবে হিংসা করে। ও তুমি ভেবেছো ডিপ্রেশন নেই? সারাদিন বর ঘরে বসে থাকলে, মন্দিরা পিয়া এরা কি সুখী আছে? সারাদিন ঘরে থাকলে একটা খিচির হয়। সেই যে একটা অফিস লাইফ, যে সকালবেলা হাজবেন্ড বেরোবে, সন্ধ্যেবেলা আসবে, নিজের কিছু পার্সোনাল টাইম বা নিজের মতো কিছু, তা না, লেজে সারাক্ষণ যদি বর ঘুরে বেড়ায়, ভাই আমার তো ভালো লাগে না, মানে আমার তো অসহ্য লাগে জিনিসটা। তো যেরকম ভালো ঘরে বসে থাকলে অনেক সাপোর্ট হয়, হ্যাঁ, জল দাওড়ে, ফ্যান দাওড়ে, বাথরুম পরিষ্কার করোরে, জামা কাপড় দুটো মেলোরে, এই সমস্ত হেল্পগুলো যেরকম হয়, আবার এরকম হেল্পের থেকে বাইরে গিয়ে চাকরি করে আসা, একটা টাইমের মতো ঢুকবে, সুন্দর একটা সুস্থ সংসার, সে ঠিক আছে। পিয়ার বর করে না, ইউটিউব দেখেই চলছে, কোনো ব্যবসা পাতিও করে না, গাড়ি ফাড়িও চালায় না ও। আর এই সমস্ত জেনারেলি এই সমস্ত ছেলেরা কুড়ে বলে এদের বউরা এইভাবে ভিডিও করে। মন্দিরার বর বলো, বলো, কল্লোলকে বলবো না, কল্লোল যথেষ্ট অ্যাক্টিভ, ওর দোকান ফোকানও চালায়। তারপরে মোয়ের শরীর খারাপের জন্য কল্লোল সত্যি কিছু করতে পারে না, মোয়ের বর কল্লোল। যদি মোয়ের শরীরটা ভালো থাকতো অবশ্য করেই কল্লোল হয়তো বাইরে বেরিয়ে সেভাবে কাজ করতেই পারতো, ও তো করতো। কিন্তু এই সোমনাথ, পিয়ার বর, এগুলো কি? এগুলো জন্মের কুইরা, এই বউদের রোজগারই এদের সব। একটা চ্যানেল খুলে দিচ্ছে বরগুলোকে দুটোরই, সেই উদ্ধারও নেই যে আমি কিছু দিই, আমি বাইরে বেরোই, বাইক নিয়ে বাইরে বেরোই, কিছু সিনারি কী পাওয়া যায় আমাদের রানাঘাটে হোক, কোচবিহারে হোক, কী পাওয়া যায় এখানে, কী ভালো, তার আশেপাশে কী আছে, সেগুলো ভিডিও দিন না। ওই বউরা ভিডিও করবে, শুধু ক্যামেরাম্যান হবে, মাঝে মধ্যে এডিটে সাহায্য করবে, মন্দিরের মতো তাও করে না মনে হয়। পিয়ারও তো বোধহয় পিয়াই ম্যাক্সিমাম এডিট করে। এরা কিছুতেই বুঝবে না যে হাজব্যান্ড মানে বাড়িতে না থাকলে যে বউ একা একটা সন্তান পুরো সংসারটাকে টানা, গ্যাস বুকিং থেকে শুরু করে সেখানে সমস্ত কিছু, ব্যাংকের কাজ, এই কাজ সেই কাজ, বাচ্চার স্কুলের ফিজ, সমস্ত টিচার বা পড়াশোনা করা, তো বললো এখনো কিছু টিচার নেই, এখনো অবধি কোনো টিচার নেই। তাহলে ও ভিডিও করবে না গুটকাচালি তোমাকে দেখবে, নাকি পিএনপিসি করবে? তোমার অনেক সময় আছে ওকে নিয়ে, তাহলে হিংসাটা তুমি ওকে করো। একদম কল্পনার সঙ্গে আজকে আমি সহমত। কল্পনা তোমাকে হিংসা করার মতো কিচ্ছু হয়নি, হিংসাটা তুমি করো, যার জন্য তুমি খুঁচিয়ে ভিডিও করতে বসেছো এই সময়। সদ্য একটা বাচ্চার মা কত সময় যে কি বললো, নিজেদেরই তো যা মিটিয়ে ফেলতে আপোষে, কেন ওয়াইটিতে এরকম আনলে? হ্যাঁ, তাহলে ভিউজের জন্যই এনেছো? এত তুমি ভিউজের কামাল, তুমি সব পারো। ভিউজের জন্য তুমি যে কোন লেভেল অবধি যেতে পারো, এটা প্রত্যেকে জানে। আজকে বাচ্চা প্রেগনেন্ট হয়ে গেছে থেকে তুমি যা গুল খিলিয়েছো, তোমাকে নিয়ে যে হারে কন্ট্রোভার্সি হয়েছে, সেগুলো তুমি মানে ইচ্ছাকৃত এগুলো তুমি করে গেছো, খুঁচিয়ে লুকিয়ে গেছো। আজকে সবাই বলা ছেড়ে দিয়েছে, দেখছো যে কণিকাদের নিয়ে বলছে, টিমকে নিয়ে বলছে, না এবার খুঁচিয়ে আমার পারিবারিক কেচ্ছাগুলোও বলো। বুঝতে পেরেছো? কিন্তু তোমার যা কল্পনা কখনো এই জিনিসটা চায় না যে আমি খুঁচিয়ে মানে ঘা করি। ভীষণ ভালো লাগে আমার ওর ভিডিওগুলো, সত্যি কথা। আমি আগে ভাবতাম ও সত্যি খারাপ, বিশ্বাস করো আমি অনেক ভেবেছিলাম যে ওই মেয়েটি সত্যিই খারাপ, কিন্তু কখন ওর ভিডিওতে আমি পিয়া না খোঁচালে আমি দেখি না খুঁচিয়ে কথা বলেছে। আরে পিয়া দুদিন পর নিজেরই তো যা ভাই, একটু মিলেমিশে থাকো না ভাই, দূরে থাকছো ভালো করে থাকো, একসাথে তো থাকতে পারোই না, দরকারও নেই। ইউটিউবে ভিউজ কামানোর জন্য যাকে ইউজ করছো, বলার না। ভিডিওটা এফডি বন্ধুরা, যদি তোমাদের ভালো লেগে থাকে জানিও, ঠিক কি ভুল বললাম অবশ্য করেই জানিও, ভিডিওটা দেখো সম্পূর্ণ, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।